যার যার মুর্শিদ তার তার জন্য খোদা প্রাপ্তির একমাত্র রাস্তা। আরেকজনের পীরকে বড় মনে করে আমার মুর্শিদকে ছোট করার অধিকার আপনার। আপনার পীর আপনার জন্য সূর্য হতে পারে, আপনার পীর আপনার জন্য আসমান হতে পারে, আপনার পীর আপনার জন্য সাত আসমান হতে পারে, কিন্তু আপনার পীরকে সাত আসমান না আরো উপরে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার পীরকে বড় করবেন, কিন্তু আপনার পীরকে বড় করতে গিয়ে আরেকজন ওলিকে ছোট করার অধিকার আপনার। এই জন্য তো নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন, পীর যার যার সুন্নিয়ত সবার। এখন যদি হয় সুন্নিয়ত আর বদিনের সম্পদ আয় বাদে আর কেউ সুন্নি না, এটা কি হবে? জোরে বলেন না হবে? খেয়াল রাখবেন, আওলাদে রাসূলকে ভালোবাসা, হাসনাইনে কারিমাইনকে ভালোবাসা ঈমানের শাখা প্রশাখার মধ্যে অন্যতম শাখা প্রশাখা। তাদেরকে যদি মোহাব্বত না করে, আহলে বায়াতকে যদি ভালো না বাসে, সে বেঈমান হয়ে মরবে। আন্না রাজুলান সাঈদান বাইনার রুকন ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুবগিজান লি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুন নার। আমার নবী বলেন, তুমি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খানায়ে কাবা মাকাম ইব্রাহিমের মাঝখানে যেখান থেকে দোয়া করলে কবুল, নামাজ পড়লে কবুল, সিজদা দিলে কবুল, তেলাওয়াত করলে কবুল, সে জায়গায় ফাসাল্লা ওয়া সামা, রোজা নামাজ, রোজা নামাজ, সুম্মা মাতা পড়তে পড়তে তুমি মরে গেলা, কিন্তু মুবগিজান লি আহলে বাইত, তোমার অন্তরে আহলে বায়াতের ঘৃণা আছে। মাওলা আলীর নাম শুনলে তোমার চেহারা হুতুম পেশার মতো হয়ে যায়, মাওলা হুসাইনের নাম শুনলে তোমার চেহারা মলিন হয়ে যায়, মা ফাতেমার শান শুনলে তোমার চেহারা কালো হয়ে যায়, মাওলা আহলে বায়াতের রাসূলের মান মুহাব্বতের কথা শুনলে তোমার মাথা নিচু হয়ে যায়। জেনে রাখো, জেনে রাখো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার তেলাওয়াত, তোমার ইবাদত, তোমার বندگی, এগুলা তোমার কোনো কাজে আসবে না। আমার নবী বলছেন, তোমার ইবাদত বندگی নিয়ে তুমি সোজা জাহান্নামে যাবা, জান্নাতের খুশবুও পাবা না, ঠিক কি না? আহলে বায়াতকে এত ছোট করে দেখার কোনো সুযোগ, জোরে বলেন না সুযোগ। এই জন্য আওলাদের রাসূল দেখলে আমরা মুহাব্বতের নজরে তাকাই, আওলাদের রাসূল দেখলে আমরা প্রেমের নজরে তাকাই। কারণ ওনাদেরকে যত মুহাব্বত করি, যত ভালোবাসি, যত দেখি, কলিজার প্রশান্তি আসে, কলবের প্রশান্তি আসে, ঠিক কিনা? এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। এই জন্য না ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার। আচ্ছা বলেন তো, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি নিজের দরবার আছে না? আছে না? কিন্তু উনি এটা কেন বললেন? এটাই হচ্ছে আল্লাহর ওলির লক্ষণ, এটাই হচ্ছে আল্লাহর ওলির বৈশিষ্ট্য, যে নিজেকে নয় আওলাদের রাসূলের বাগানকে বড় করে দেখিয়েছেন। এগুলাই হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। উদারতার পরিচয়, মুহাব্বতের পরিচয়। শেরে বাংলাও সেই পরিচয় দিয়েছেন, যে শিক্ষা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরা তো পুরা কয় লগে গই, কারণ কি জানো না, আকাবের আজ আড়াই ফেলাই মাথার উদ্দিতন বটগাছের ছায়া গিয়ে গই। ইনারা আজকে থাকলে আজকে এই পরিণতি, এই দশা আমাদের হতো। ওনারা জানেন, কারণ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হযরত শাহ সুফি আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ইনাদের কাছে শুধু শরীয়তের চোখ নয়, বেলায়েতের চোখও আছে। ইনারা বেলায়েতের চোখ দিয়ে দেখে কার মকাম, কার মর্যাদা, কার মর্তবা কোথায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাবা খেয়াল রাখবেন, প্রত্যেক ওলি মাথার তাজ। আপনার পীর, আপনারা হযরতের কাছে বায়াত নিছেন, অনেকে আছেন না? তো আপনার পীর আপনার জন্য ছোট না বড়?
ডলার ফাল্লার, ছোট না বড়? প্রত্যেকের পীর, আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর। প্রত্যেকের শেখ, খেয়াল রাখবেন, প্রত্যেকের শেখ প্রত্যেকের জন্য খোদার নিয়ামত প্রাপ্তির একমাত্র রাস্তা। ধরেন আপনাকে গৌসে পাক কোন নিয়ামত দিতে চাচ্ছেন, মাওলা আলী কোন নিয়ামত দিতে চাচ্ছেন, খাজা গরিবে নওয়াজ কোন নিয়ামত দিতে চাচ্ছেন, সরাসরি কখন আপনাকে দেবে? আপনার মুর্শিদকে সামনে রেখে অথবা আপনার মুর্শিদের বর্জকের ভিতর দিয়ে আপনাকে দেখা দিবে এবং আপনাকে নিয়ামত হস্তান্তর করবে। সুবহানাল্লাহ। যার যার মুর্শিদ তার জন্য খোদা প্রাপ্তির একমাত্র রাস্তা। এই জন্য খেয়াল রাখবেন, আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। তার মানে এটা নয় যে আমার পীর বড় বলে আরেকজনকে ছোট করার অধিকার আমার, আরেকজনের পীরকে বড় মনে করে আমার মুর্শিদকে ছোট করার অধিকার আপনার। আপনার পীর আপনার জন্য সূর্য হতে পারে, আপনার পীর আপনার জন্য আসমান হতে পারে, আপনার পীর আপনার জন্য সাত আসমান হতে পারে, কিন্তু আপনার পীরকে সাত আসমান না আরো উপরে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার পীরকে বড় করবেন, কিন্তু আপনার পীরকে বড় করতে গিয়ে আরেকজন ওলিকে ছোট করার অধিকার আপনার। এই জন্য তো নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। এখন যদি হয় সুন্নিয়ত আর বদিনের সম্পদ আয় বাদে আর কেউ সুন্নি ন, এটা কি হবে? জোরে বলেন না হবে? এই যে বিল্ডিং, এটা একটা বিল্ডিং, কিন্তু ফিলার কি একটা না অনেক? ধরেন একটা ফিলারের নাম দিলাম কাদরিয়া ফিলার, একটা ফিলারের নাম চিস্তিয়া, একটা ফিলারের নাম নকশবন্দিয়া, একটা ফিলারের নাম মুজাদ্দেদিয়া, একটা ফিলারের নাম ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাহজিলিয়া, সোহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফিরদৌসিয়া, তাইফুরিয়া। এক একটা পিলার সুন্নিয়তের একটা প্ল্যাটফর্মকে ধরে রেখেছে, আলগে রেখেছে। কেউ যদি বলে যে মাঝখানের ফিলারের দাম আছে, সাইডের ফিলারের দাম, তো বাইরে শোনা। এখন ফিলার যদি সামনের এক কাতার লাইন পিলার যদি ভেঙে দেন, বিল্ডিং থাকবে? সব পিলার যার যার জায়গায় ওজন নিয়ে আছে, সব পিলার যার যার অবস্থানের মধ্যে দায়িত্ব পালন করতেছে, সব পিলার যার যার স্থানের মধ্যে কর্তব্য পালন করতেছে। যেরকম কাদরিয়া সিলসিলার তরিকতের খেদমত চলতেছে, সেরকম চিস্তিয়াও চলতেছে, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলমদরিয়া, শাহজিলিয়া, সোহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফিরদৌসিয়া, তাইফুরিয়া, অনেক তরিকা আছে যেগুলোর নামও আপনারা জীবনে শুনেন নাই। প্রত্যেকে যার যার স্থানের মধ্যে কর্ম করতেছে, প্রত্যেকের একটা হক আছে, প্রত্যেকের একটা দায়িত্ব আছে, যার যারটা সে পালন করতেছে। কোনটাকে ভালোবাসলাম, কোনটাকে ঘৃণা করলাম, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা হতে পারে? ইয়া তো আরা তো খোদু না খালি মুরিদুরে বিয়াদব বানাই দি। কি বানাই দি? তরিকতের প্রথম শিক্ষা কি বিয়াদব না আদব? তরিকতের প্রথম শিক্ষা কি? আদব। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ঘরের পাশে একটা মদদি ছিল। মদদি চিনো না? আর রাত ভর মদ খাই রোদে চিল্লাই তুদে। ফরদিন পুলিশে ধরিল গই, পুলিশে যেতে ধরিল গই, ইমামে আজম ছড়াইতে গই। সুবহানাল্লাহ। তো বাদশাহ হদুজুর অনেক ইলেকশন দেন, খোদা আরোগ্য প্রতিবেশী অনার সৈন্য কল যায় ধরিলে সিরিবে চোরাইতে মাইসে দিই। হদুজুর অনেকাই শোনা আরো হইলে তাই ফাটাই দিতাম। হদ্দাই মার প্রতিবেশী নয়, প্রতিবেশীর হক আছে না নাই? মদদির সাথে কেমন আচরণ করতেছি ইমামে আজম। ইয়ারা হলে হইতাম ইতার জেলখানাতে বাঁশ আঁকে বাঁশ দিবি দি দাঁড়াইতে। কিন্তু ইমামে আজমের শিক্ষা আলাদা, সুন্নিয়তের শিক্ষা আলাদা। এখন বোতলের নাম দিয়ে দে, ধরিবের নাম বোতল, ইবে কি উদ্দিন লেবেল লাগাই লেখি দিয়ে হাসির সিরাপ লাগাই দিয়ে দেখি হাসির সিরাপ ফোন হাওয়া হাসির এ বেকন নামাতের নাম দিয়ে দেখি
কিন্তু ভিতরে ডালি দিয়ে দেয় শরাব, ডালিদার দুনিয়া খাবাই ওদের বলি হতে, নাম দিয়ে দেয় সিরাপ, কিন্তু খাবার দেয় তো সিরাপ নাম দিলে শরাব কোনদিন সিরাপ হয় না। আল আকিলু তাকফিল ইশারা। ইমামে আজম তাকে ছুটাই আনলেন, বাদশাহ হদ্দ জুরানো বইন আয় তালাকুলি আনিস, তুই কাজে চলে গো বাদশাহ, তোমার সৈন্যরা বাটো হতো ন আইসি খন নিবেলাই আইসি দি ইমামে আজম তালা কইলাম দায় বাদশাহ যাইয়ে রে সুবহানাল্লাহ। এখন কুলিয়ে নে তো বলে ডুলের মধ্যে দি এনে ডুলের। ইমামে আজম হতো চলোডা, ইবের নাম আসল তো ওমর, চল ইতো ডুলি পরি যার গই। ইমামে আজম লাস্ট দিন নিজের গোড়ার ভিতরে বই সুবহানাল্লাহ। ইমামে আজম লাগাম ধরে ধরে গোড়ার লাগাম ধরে টানের, সরাবিরে গোড়ার দি বই দিয়ে ডুলি ডুলি পরি যার দেয়। আমি গড়ত হদে আর বইন ঘরে তোমার জামাইরা ইন্নে কেন ওসান ও গুমনিও ফরদি ঘটনা ব্যাকুলি হইও। এখন ইমামে আজম নিজে লাগাম ধরে আনলেন, প্রতিবেশীর হক আদায় করলেন। যখন মোহাব্বত দিয়ে হক আদায় করলেন, প্রতিবেশীর যখন হোশ আসলো, যখন শুনলো ইমামে আজম তাকে ছুটাইতে গেছে, ইমামে আজম হেঁটে তাকে ঘোড়ার উপর বসায় আনছে, এই কথা শুনে সারাবির কান চোখ মুখ সব লাল হয়ে গেল। ইয়া আল্লাহ, আমি কত বড় কমবক্ত, আমার পাশে ইমামে আজম, আমি ইজ্জত দিতে জানলাম না। সেই দিন থেকে তওবা করে শরাব ছেড়ে দিল। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া দেখাইয়ে রে শরাব ছুড়ে ইয়ে না মোহাব্বত দিয়ে রে জোরা হনাওয়া। গৌসে পাক পিরানে পিদ্দস্তগীর তিনি ইমামতির মুসল্লায় দাঁড়াইছেন, দেখতেছেন পিছনে একজন মুসল্লি যার পায়ের কাপড় টাকনুগিরার নিচে। গৌসে পাক ছেলেটাকে ডাক দিয়ে বলে বাবা দেখো তো আমার কাপড়টা কি আমার টাকনুগিরার নিচে গেছে কিনা। বালাগরি চাই দেখে তো গৌসে পাকর হর কি আছে, ঠিক আছে। আবার যখন তাকাইলো দেখে তার কাপড়টা টাকনুগিরার, বলে হুজুর আপনারটা টাকনুগিরার নিচে না, আমারটা নিচে, যে আমারটা আমি তুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আসে গিয়ে বললেন হুজুর আপনারটা তো আগে উপরে ছিল কিন্তু নিচে ছিল তারটা, তো আপনি ডাইরেক্ট বললেই তো হইতো। বলছে না, আমি ডাইরেক্ট বললে সে কি পাবে, আমি তাকে শর্মিন্দা করতে চাই না, আমি আমাকে দিয়ে তাকে শুধরাই নিলাম। সুবহানাল্লাহ। এটাই হলো সুন্নিয়তের আদর্শ। ইয়া তো মানে তোমারে দেন না ভারি দিন ভারি, এবারে তুমি যদি একটা গোলাপ ফুলা মারো এনে খুব তারা ফুট মেজি দেবো আল্লাহ এলো গিয়ে গোয়া আল্লাহ কিনে তুমি বাসায় রাখো। আমিন হ, আরো জোরে হন আমিন। যা কার কোনো ইয়া নাই, আল্লাহ কেউ তক নত কার গৌসুল আজম মাইজবান্ডারের দয়া যদি তাকে দয় ইয়ে নেই আল্লাহ দুনিয়া আখেরাত আল্লাহ কাফি। ওরে মাইজবান্ডারি নোরে নগরী, ওরে মাইজবান্ডারি নোরে নগরী, বাবা মৌলা ধন, প্রেমা গুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেমা গুনে জ্বালাই মারো সারাটা জীবন। মাইজবান্ডারি নোরে নগরী, মাইজবান্ডারি নোরে নগরী, বাবা মৌলা ধন, প্রেমা গুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেমা গুনে জ্বালাই মারো সারাটা জীবন। তো মুর্শিদকে মহব্বত করলে মাঝে মধ্যে অন্য তো জলম পরে, লোহারা অন্য নজলিলি আনতে চুরি বানান যায় না, লোহারা আগতে খামের খেত দোয়ানার না, ওয়া খামার সাপ আর একখান দামা বানাই দিবে, দামা যেন আর দিবে খুবাইতারি। তো ইয়ের দামা বানাইবার আগতে আগুন দে, ইয়ার পরে বড় গদা লইরে কি করে ফিড়ে ফিড়ি টিড়ি মান্য করি, তারপর দাঁত দে, অন্য তো পুরো আবার সেট করে ফানি তো দে দিয়ে হতে এবার শক্ত এবার এখান আড্ডি কি করি তারিবে ও বাইতারিবে। আল্লাহ মুর্শিদুর কদম জায়গায় প্রকৃত আশেক বনিবে তৌফিক দান করে।